জীবনে ঝড় আসবেই, সমস্যা থাকবেই, তাই বলে আর জীবন তো থেমে থাকে না। এমন একটি সকাল আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে জুম্মার দিন, সবার ছুটি, সবাই বাসায়, তাই ঘুম থেকে উঠেই সব কিছু গুছিয়ে রান্নাঘর ক্লিন করে চলে আসছে নাস্তা বানাতে। আগের দিনের পরোটা বানানো আছে বাসায়, আর চা বসিয়েছি। সিম্পল কিছু নাস্তা করব। আমার বাচ্চারা এখনও উঠেনি, আমি উঠে সব কিছু গুছিয়ে নিচ্ছি, এরপর ওদেরকে জাগিয়ে তুলব। ছুটির দিন বলে সবাই ঘুমোচ্ছে। পরোটাটা গতকালকে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বানিয়ে নিয়েছি, ফ্রোজেন করা ছিল। আর এখানে চা বানাচ্ছি 3 কাপ। আমার ছোট ছেলে চা খেতে পছন্দ করে, ও 1 কাপ খাবে, আমি 1 কাপ, আর আমার হেল্পিং হ্যান্ড 1 কাপ খাবে। আমার আর 2 ছেলে চা খায় না, ওদেরকে আমি হরলিক্স বানিয়ে দিব। পরোটাগুলো কি সুন্দর হয়েছে তাই না? নরম নরম একটা পরোটা আর 1 কাপ চা হলে আমার সকালবেলায় আর কিছুই লাগে না। তো একটা ডিম পোচও করে নিচ্ছি। দুধ চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে ভালো লাগে বলে দুধ চাই খাচ্ছি। আমি কিন্তু দুধ চা থেকেও রং চাটা বেশি পছন্দ করি। তার মানে যে দারচিনি, এলাচি এবং তেজপাতা সব কিছু মশলা দিয়ে যে চাটা বানানো হয় রং চা, সেটাই পছন্দ করি। কিন্তু পরোটা দিয়ে যখন ভিজিয়ে খাওয়ার বিষয়টা আসে তখন ঘন দুধ চা পছন্দ করি, চাটি খেতে ভালো লাগে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এমন ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমার এখানে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, তার মাঝে এই চাটি যেমন কালারফুল, আমাদের জীবনটাকেও রাঙিয়ে তুলতে হবে। দুঃখ সরিয়ে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে। জীবন তো থেমে থাকে না, জীবনের গতিতে চলে। তো আমরাও এক জায়গায় আটকে পড়ে থাকলে জীবনটা সেখানেই থেমে যাবে। জীবন চলমান, তাই আমাদেরকে চলতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, উঠে দাঁড়াতে হবে। এই তো আমার নাস্তা অনেকটা রেডি হয়ে গেছে, টেবিলে নিয়ে আসছি। পরোটা, ডিম পোচ আর 1 কাপ চা। কেমন হলো বলুন তো আজকের নাস্তাটা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার প্রোফাইলের সঙ্গে থাকবেন এমন ভিডিও পেতে। আপনাদের জীবনেও সুন্দর কিছু মুহূর্ত আসুক। এমনই একটি ছুটির দিনে এমনই একটি নাস্তা প্রিয়জনকে বানিয়ে খাওয়ান আর এনজয় করেন প্রিয়জনের সাথে প্রতিটি মুহূর্ত। জীবন সুন্দর, জীবন উপভোগ করার মতো একটি মোমেন্ট। ছোট্ট একটি জীবনে দুঃখে কষ্টে ঢেকে থাকলে কি হবে? আমাদেরকে হাসি খুশি থাকতে হবে।